আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা মোটামুটি আমরা হকলর জানা আছে না নি? আমি ও সূরাটারে সামনে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার কথারে আমি ইতি টানা চেষ্টা করব। কোরআনে করিমর 30 ফারা, এই 30 ফারা আমার আল্লাহ সৈয়দুল মুরসালিনের খেদমত 23 বছরে নাজিল করছে। এবং এই 23 বছরে আবার এমনি এমনি জিবরিল আমিন রে কইছই না যে জিবরিল যাও আমার হাবিবর খেদমত ও আয়াতগুলা নিয়া দিয়াও, ইলাখান নাই। বরঞ্চ আয়াত নাজিলর আগে তার প্রেক্ষাপট আছে, তার শানে নুজুল আছে, তার হেতু আছে। এই পরিপ্রেক্ষিতে এই সমাধান লইয়া যাও, এই পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলা লইয়া যাও, এই রকম একটা প্রেক্ষাপট আছে। আর এই প্রেক্ষাপটের আলোকে আমার আল্লাহ জিবরিল দিয়া তার হাবিবর খেদমত ফাটাইয়া এটার সমাধান দিয়া দিছে। আমি যে সূরাটা পড়িলাম এই সূরাটার প্রেক্ষাপট কিতা, শানে নুজুল কিতা, ওখানে সামান্য আলোচনা করিয়া আর আয়াতগুলার মোটামুটি তর্জমা করিয়া আমার হতারে আমি টানার চেষ্টা করমু। তবে নির্যাস যেখান আমি পরবর্তীতে হইতাম চাইমু, আগে আপনাদের সামনে তুলিয়া রাখি দেই যে কোনো অবস্থায় আমরা কেউ বেটাগিরি দেখাইতাম না, আমিত্ব দেখাইতাম না। যদি আমিত্ব দেখানিত লাগি তইলে ধ্বংস হইতে হইলে আল্লাহ খামান ব্যবহার করা লাগে না, ছোট্ট ছোট্ট ফাঁকির মাধ্যমে ধ্বংস করি ফেলাইতে। সুবহানাল্লাহ না? এইটা হইল নির্যাস। আগে হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছিনি? মাতই না দেখি, নাম শুনছিনি? নবী রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ দেন এই নিলা হযরতে আবু বকর। নবী রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ দেন, এর নাম কিটা? হযরতে আবু বকর। যে আবু বকর বেহেশত প্রবেশ করার আগে কোন নবীর উম্মত বেহেশত প্রবেশ করতে পারতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কা, আমরা সবে জানি। বারবার যারা গেছেন এইটাই চিন্তা আবু বকর সিদ্দিকর বাড়ি কোন জায়গাত। আবু বকর সিদ্দিকর বাড়ি গড় আছিল বর্তমানে মক্কার যে শরিকার ভবন যেটা আছে হরমর খান্দা, এটাই হইল আবনু ওয়াসিল আবু বকর সিদ্দিকর বাড়ি। আর আল্লাহর রসুলের বাড়ি ইয়াসিন বাইতরা জন্ম কুনানো নিছিলা এখন পর্যন্ত ই গড়ে খান আছে, বর্তমানে মক্তবা লাইব্রেরি বানাইয়া তুইছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময় একজন মেয়ে, তার নাম হইল হযরতে আসমা। বোন তিন দুইজন, একজন হইলা আসমা আর আরেকজন হইলা আয়েশা। আয়েশার তাকি আসমার বয়স হইল 10 বছর বেশ, অর্থাৎ আসমা হইলা আয়েশার 10 বছরের বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত এক ভিক্ষুক ভিক্ষার জন্য আয়। আমরার দেশ গ্রামাঞ্চল বাড়িন্ত ভিক্ষুক হলাইন নানি আইয়া কিতা হই আইতো ভিক হলা নানি কথা। আসলে তো শব্দটা হাল তৌফিক, অন্তা কি আমরা এগুলো মোটামুটি বাঙালি বানাইতে বানাইতে আইতবিক বানাইস। আসলে তুইল হাল তৌফিক, আপনার যদি সামর্থ্য থাকে আমারে কিছু দেখা, ওখানে হইল মতলব। কিন্তু আমরা এগুলো বাঙালি বানাইয়া জগা খিচুড়ি বানাইয়া আইতবিক বানাইস মুখফফ করিয়া। যাক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত এক ভিক্ষুক আয়, ভিক্ষুক আর আইয়াও হয় হাল তৌফিক। এখন বাড়িন তো সবসময় পুরুষ মানুষ তা হইনি না, দেখি না, মহিলারা তা হইন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামায় আসমারে ডাকতে হইন। এই সময় আসমা বাক্কা বড় হয়ে গেছেন, হইন মাগো ভিক্ষুক আইছেন, তুমি ভিক দিয়াও। ইল্লাখান আমরার বাড়িন তো বাসা বাড়িন তো পরিবেশ আছে না নি, বাচ্চা থাকলে মেয়ে সন্তান থাকলে হইন যাও তুমি ভিক দিয়াও ফকির বেটার, ইলা হইনি না হইন না হইন। আর এই সময় আর একটু তো পরিবেশ অন্যরকম আছিল, ইলাখান একসাথে গ্রাম আছিল না, ইলাখান যোগাযোগ ব্যবস্থা আছিল না, অন্য বাড়ি কয়েকটা হইলে আরো কয়েক কিলোমিটার দূরে আরো কয়েক বাড়ি, এইরকম আছিল বিষয়টা। আর তৎকালীন সময়ে সাধারণত ভিক্ষুক দিতা প্রাপ্তবয়স্ক ওইজার ওল্লা খান মেয়ে যদি বাড়িতে থাকে ও মেয়ের দি বেটিন ভিক্ষু আইলে ভিক দিতা।
খেনে বলেতে আমার বাড়ির যে একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়ে গেছে এখান তো হিগাওয়ালায় জানবার কোনো সুরত নাই। এখন ফকির বেটি অনো যাইব বিকো হনো যাইব বিকো আর হিনো গিয়া যে শুনবো গফসফ চলের নাতিরে বিয়া দিতাম তখন এই বেটিয়ে হইব অবাড়িত হই না এক বেটি দেখি আইছে সুবহানাল্লাহ না আর তখন মেসেজটা চিত্রি যাইব আর আমরা আর ব্যবস্থা হয়ে যাব। যাক হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তান মায় কইন মাগো যাও বিক দিয়াও। আসমা যাইন বিক দেওয়া আর বিক দিয়ালেও ফকির বেটারে বিক দিন প্রত্যেক দিন ও বেটা খালি বিকু আইও। ফকির হলর একটা নিয়ম আছে আইজ ও গাঁত গেলে খাইল হ গাঁত যায় ঠিক না বে ঠিক এক গাঁত প্রত্যেক দিন আয়নি মাতো না আয়নি আয় না। এখন আসমা এখন বিষয়টা বুঝলাম না ই ফকির বেটা প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে আয় প্রত্যেক দিন খালি আমরার গাঁওতায় আর কোনোখানো যায় না। আবার মানুষ এটা লেংড়া তো এখান নাই ফাও এখান নাই চোখও ফুরাফুরি নাই। আবার মানুষ খালা কুৎসিত বেগড়া আরবি মাতে কিন্তু অরিজিনাল আরবি নাই। আমরার সিলট তো নন সিলেটি মানুষ যারা আসই এরা সিলটি মাত মাতিলেও বুঝা যায় না নি চাচা সিলটি নাই মাতো না মাতো না মাতো না মাতর বাপ বঙ্গে বুঝা যায়নি না যায় না। বললাম হযরতে আসমা এখন ফকির বেটা আর মাতে আরবি কিন্তু বুঝা যায় মানুষটা অরিজিনাল কিতা নাই আরবি নাই। একদিন দুই দিন তিন দিন কয়েকদিন বিক দেওয়ার পরে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইয়ে জাগি গেল না জিকেই লিতাম ফকির বেটারে বলেতে তোমার বাড়ি খানো তোমার বাড়ি কোন জায়গা দিকেই লিতাম। আসমা তো কম বয়সী মেয়ে বিয়ে কুক দিয়া কইছেন রে আল্লাহর বান্দা আপনার বাড়ি কোন জায়গাত আপনি প্রত্যেক দিন দেখে খালি আমরার বাড়িতে বিকুয়াও আর কোনো হানো বিকো যাও না। ফকির ভদ্রলোকে উঠিয়া কইন হে আসমা আমার বাড়ি কোন জায়গাত আমি তোমার কাছে কইতাম নাই। সুবহানাল্লাহ কইতে নাই আপনি বিক দিকরে একজনের দিকাও দি বাড়ি কোন জায়গা হেজ দি কইতাম নাই আমরা কইম ভাই ফদ দেখিন কি বাড়ি খানো কইতে না হিরবার বিকু আইতে কি গরম হইমু না নি মাতলা। হযরতে আসমা কইন আচ্ছা রে বা মুরব্বি সাহেব আমি জিকাইলাম আপনার বাড়ি কোন জায়গা আপনি কইন কইতা না খেনে কইতা। সুবহানাল্লাহ তখন ফকির সাহেব উঠিয়া কইন তোমারটাই কইতাম না তোমার বাবা আইলে হয়তো কইতাম পারি আগামী বছর সুবহানাল্লাহ কইতানি সুবহানাল্লাহ সব আসেনি মাতনা সব আসেনি সবর দরকার আসেনি আমরা ইনু আইসি সব হাসিল করবার লাগি নাইনি তে জুরে কো না সুবহানাল্লাহ আরো জুরে কো সুবহানাল্লাহ। ফকির ভদ্রলোকে কইন আপনারটাই কইতাম নাই আপনার বাপ আইলে হয়তো কইতাম পারি। আসমায় কইলা বড় ভালো হইছে আমার আব্বা তো মসজিদ কিছুক্ষণের ভিতরে আইবা তোমার আই দাওয়াত দিলাইতাম যাইতে দিতাম না। সুবহানাল্লাহ কইন ফকির সাহেব তে কাম করিলে কা আপনিও ন বউকার কি জানো বিয়া নে খাইছুত নাকি কিতানি আমরার গলো যেটা আছে ওটা দিমুয়ার আপনি অন্য বইয়া খাওকা আর আমার আব্বা কিছু সময়ের ভিতরে আইবা আর আপনার পরিচয়টা কইলিবা হইতো হযরতে আসমা গরো যেটা আসিল এখানে তিন তিন জাত প্লেট দি খাইন ওজাত প্লেট তিন তিন জাত গ্লাস দি পানি ফান করেন ওজাত গ্লাস দিয়া আর ফকির বেটারে নিয়া দিছেন। আমরা তো মাশাআল্লাহ ইলা যদি কোনো ফকির রে বাত হইতে যে বাঙ্গা প্লেট আর বাঙ্গা গ্লাস মাতো না আশা কইয়া না মিশা কইয়া আমি যে গ্লাস দি পানি ফান করি এগুলো যদি ফকির বেটারে দিলাই তে বুঝা যায় মন ইজ্জত আটু বানি হই গেছে ঠিক না বে ঠিক মাতো না হাই রে হাই আমরার মাঝে বেটাগিরির বেমারি কো বড় সাংঘাতিক আর এই বেটাগিরি বেমারি কইলো শয়তানের খাসলত বদ খাসলত ইল্লতে ইবলিসানা খায়রুন বদাত এই মারাজদার নফসে হরিয়াক মুজমরাত একবার হো আল্লাহু আকবার আর জোরে হো আল্লাহু আকবার। হযরতে আসমায়ে দিছেন গরো যেটা আছিল রুটি আর যেটাও খাইবার আছে নিয়া সুন্দর করে নিয়া দিছেন আর কইছেন চাচা আপনি অন্য বোকারে বা আর বইয়া আপনি ইতমিনানের সাথে খাওকা কিছুক্ষণ পরেই আমার আব্বু তো শিফানি লইবা আর আব্বু আনার বাদে আপনি আপনার পরিচয়টা কইবা অন্তত কি আমি জানতাম পারমু আপনার বাড়ি কোন জায়গা আর প্রত্যেক দিন আমরা ইনো খেনেয়া। সুবহানাল্লাহ কিছুক্ষণ যাইতে না যাইতেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে তশরিফ আনি লইছেন আনতেও আসবে এখন ও আব্বু ফকির ভদ্রলোক প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে বিকু আইন বিকু কখলোর তো একটা অভ্যাস আছে আইজ ও গাঁও তাইলে খাইল হগাউত গেলে ফরু হগাউত ওলা সিটরিয়া যায় ই এক গাঁওত এক বাড়িতে প্রত্যেক দিন এটা তো বিকু কর অভ্যাস নাই ই ফকির বেটা প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে
আইজ আমি তানরে দিকাইল ইসলাম বাড়ি কোন জায়গা হইন আমার টাইম হইতা নাই আপনি আইলে হইতা পারেন ও তানরে অন্য আমি খানাউনা দিয়া বুয়াইয়া তৈছি আব্বু একবার তা আপনি যাও কাছাই আর তান বাড়ি কোন জায়গা ওখান তা দিকে দেখতে তানরে আরবি লাগে না মাথা শুনলেও অরিজিনাল আরবি বলিয়া বুঝা যায় না আবার আতো লেংলা ফাও তোমার নাই আবার সো কুফরাফুরি নাই না খো সেফটা টুটো মুটাউটা চুলো কিকড়ে মিকড়ি মানুষের চেহারাও একেবারে খালাক করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আসমা ফকির বেটারে তুমি খানিউনি দিছো নি বলে জি জি ইতা দিছি আব্বু ইতাত কোনো করে দি নাই গেছেন আবু বকর সিদ্দিক গিয়াও কইছেন আসসালামু আলাইকুম কিতা কইছেন মাতনা কিতা কইছেন আসসালামু আলাইকুম খারে সালাম করছই মাতনা আমরা ফকিররে সালাম করবনি কই মু দেখরাই নি ফকিররে সালাম করলি তা বাপরেও সালাম করি না মাতনা নবী দিয়া ফরমাইন মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির যে ফয়লা সালাম করব বেটাগিরির বেমারি গো আল্লাহ তার তাকে দূর করি দিলাই আমরা তো বেটাগিরি আগে সালাম করতে দেয় না ঠিক কইয়ার না বেটিক কইয়ার বেটাগিরি আমার মাঝে থাকার কারণে আমি একজন তোমার নেতা আমি একজন তোমার মেম্বার আমি একজন চেয়ারম্যান আমি একজন মুহাদ্দিস আমি একজন মুফতি আমি যদি আগে সালাম করি লাইতে তো আমি ছোট হয়ে গেলাম আমার আগে সালাম করতা এটাও একটা দেখইনি না দেখইনি না মাতো না সালাম আগে করতে নবীর যে সম্মানী জমিনের বুকুর উপরে আর কেউ হইতে পারে না আমরা নবী আগে সালাম করতা আমরা নবী আগে কিতা করতা সালাম করতা তাইলে আইজ এই ওয়াজ মাহফিল আমরা যারা আইছি আজ তাকিয়া এক মুসলমানরে দেখলে আগে সালাম করতাম খজনে চেষ্টা করব লামাউকাত যদি ও আমলটা লইয়া যাইতাম কি পারি তাইলে মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদর আজকের এই মাতার গাম ফাও ফালাই এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল আর ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হইছে محترم حاضرین کرام ابو بکر صدیق আইয়াও সালাম করছেন সুবহানাল্লাহ জিরকা সুবহানাল্লাহ ও ভাই সালাম এমন একটা মেডিসিন আমার আগে হুজুরে ওয়াজ করিয়া গেছেন তিনটা মেডিসিনের কথা বলা নানি কথা আর সালাম হইল এমন একটা মেডিসিন এটা অ্যান্টিবায়োটিক না হাইয়ার অ্যান্টিবায়োটিক এটা এক বেমারর খামায় না একাধিক বেমারর খামায় সুবহানাল্লাহ কও না সালাম এটা এক বেমারর ঔষধ নাই একাধিক বেমারর ঔষধ মনে করিলাও একটা কথা একজন ভদ্রলোককে ব্যবসা করার ব্যবসার তান খালি লুসকান যা এই মানুষ খুব শান্তি না অশান্তি মাতো না দেখি শান্তি না অশান্তি আপনি কইলা আসসালামু আলাইকুম এর মতলব কিতা ও আল্লাহ তোমার বন্দার ব্যবসাত লস যাওয়ার কারণে যে অশান্তি আছে ওখান তারে ফাল্টাইয়া শান্তিতে পরিণত করি দিলাম এর মতলব হইল ব্যবসা তারে লাভবান বানাইয়া দিলাম সুবহানাল্লাহ না হায় রে হায় আর একজন ভদ্রলোক তান বাড়ি তান ডেগ মাস্টারের লগে মুঠেও বনে না এখন ই মানুষ বাইরা বার হইলে খুব শান্তি না অশান্তি বাড়িতে গেলে শান্তি না অশান্তি মাতো না শান্তি না অশান্তি আপনি তানরে কইলে আসসালামু আলাইকুম এর মতলব কিতা দাঁড়ায় বলে তে ও আল্লাহ তোমারই বন্দায় তান স্ত্রীর লগে মিল নাই অশান্তির আগুনে জ্বলিতরা ওখান তারে ফাল্টাইয়া দুইজনের মাঝখানে মহব্বত পয়দা করে দিলাম করলাই তুমি সালাম ইবাই ব্যবসাত লাভ হই যায় ইবাই গরর দরবারও মিটি যায় সুবহানাল্লাহ সালাম এমন একটা মেডিসিন আল্লাহর রাসূলের দেওয়া হায় হায় আল্লাহ আমরারে নবীর সুন্নতের উপরে আমল করবার তৌফিক দাও আমিন আমরার নবী আগে সালাম করতা আমরা নবী কিতা করতা মাতো না আগে সালাম করতা সাহাবায়ে কেরামে প্রস্তুতি নিতা আজ নবীজি আমার সাথে সাথে সালাম আগে করে লিতাম তাই প্রস্তুতি থাকতা আল্লাহর রাসূলে আগে সালাম বলল এর কারণে যে সালাম দেওয়া কি সুন্নত সালাম দেওয়া কি সুন্নত কাহাকে বলে নবীর তরিকারে সুন্নত বলে নবীর তরিকারে সুন্নত বলে ঠিক না বেঠিক তাইলে নবী আগে সালাম দিতা আজ তাকে আমরা এক মুসলমানে আর এক মুসলমানের লগে দেখা হইলে আগে সালাম দিতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ার বাদেও তোমার হযরতে আসমা কইছেন রে আসমা কে সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল হিজরত করিয়া মদিনা মুনওয়ারার দিকে যাইতা আর গারে সুরের মধ্যে অবস্থান করছই আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সী মেয়ে আবু বকরে কইছেন মাগো আমরা যিনি অবস্থান করব গিয়ার তুমি দুধ লইয়া পাহাড়ের সিফায় সিফায় যাইবাই গিয়া আর অন্য গিয়া সাইয়্যিদুল মুরসালিনের দুধ দিয়া খেদমত করি লিবাই, কারণ তোমার ভাই খেও খেয়াল করতো না, তুমি একজন অবালা মেয়ে ছোট মুটো মেয়ে, তোমার ভাই খেও তেমন চাইতো না, আর এটা তো রাস্তাঘাটও নাই বলিতে রাস্তা ভাই আটিত নাই, পাহাড়ের সিফায় সিফায় তুমি যাইবাই গিয়েও খেদমত করিও। হযরতে আসমায়ে দুধ কিরাইয়া লইয়া গারে সুরো উঠিতা হোক সুবহানাল্লাহ। দুধ ফান করাইয়া সাইয়্যিদুল মুরসালিন দিয়ার তান আব্বা আবু বকর লামিয়া আইতিরার আইতে সময় ফতোয়াইলিছে আবু জেহেলে লাগাল। আবু জেহেলে লাগাল ফাইয়া কয় আসমা তোর বাপ আর মোহাম্মদ কুনানো গেছেন তুই জানোস? তাই তো বুলাবালা মেয়ে সরল সুজা মেয়ে, তাই কইছেন জি আমি জানি। ওই সময় কইছে তুই জানোস? জলদি করি তোর বাপ আর মোহাম্মদ কোন জায়গাত আছেন, আর নাই তোর জান শেষ করলি। হযরতে আসমা উঠে কইন আবু জেহেল আমার তো এক জান, ইলা হাজার জান কুরবান দিলাইমু তার বাদে নবীরে তোর হাওলা করতাম না। আমার জান দিলাইমু তার বাদে নবীরে তোর হাওলা করতাম না। জুরে কোন আল্লাহু আকবার। ওখান সুনার খোয়ার বাদেও যেমনে মারছে আবু জেহেলে তাপড়, হযরতে আসমা গিয়া উল্টিয়া পাথরের উপরে মাথা ঘুরাই ঘুরাই পড়ছে, মাথা ফাটি গেছে, মাথা ফাটি গেছে, রক্ত বার গেছে। ও ভাই নিজের জান দিতে প্রস্তুত, নবীর উপরে একটা ফুলর ইটা পড়তেও রাজি নাই, ঠিক না বেটি? ওটা আসলা সাহাবা আর এরা রাসিল হাসারর নবীর সাথে মহব্বত। আমরা তো এখন নবীর মহব্বতে রৌডো বার হইছে আয়, কিন্তু রে ভাই নবীর সুন্নত আমরার মাঝে तुड़ा कुंताओ नाई। हकीकत छुप नहीं सकती बिना उठकी वसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों की फूलों से। एक बार होना अल्लाह अकबर। हजरते अबू बकर आइसोइन आया जिकाइला फकीर बेटार आइतो तुम्हार हजरते आसमा खरइया आइसोइन कइन আমার টাইম কইছিন না দেখি আব্বু টাইম কিতা কইনেন ফরিসো আইও তোমার সালামুল্লাহ খরিয়া হালপুরসি খরিয়া জিকাইলা আল্লাহর বান্দা আপনাই বুঝিন প্রত্যেক দিন খালি আমরার বাড়িত বিকুয়াও আমরার অন্য, আর আমার মেয়ে জিকাইলা আপনার বাড়ি কোন জায়গা, আপনি কইলা কইতে নাই, আমি আইলে কইতে পারো। এখন তো আমি আসমার আব্বা, আপনি আইছি তোমার বাড়ি কোন জায়গা, ওখান হো তোমার পরিচয় কিতা ওখান হো। ফকির ভদ্রলোক এখন আবু বকর আমি আপনারটাই নইতাম না। সুবহানাল্লাহ কইতে তাজ্জুবের ব্যাপার নাই নি, আপনারটাই আমি কইতাম না। হায়রে আবু বকর আমরা হইলে তো যেমনে খেছিলাম একটা নাকর গলই ফিরাই দিলাম, বলিতে মেয়েটাই হইতে না আমারটাই হইতে না, ইনু হাইতে কিতা লাগি, ঠিক হইয়া না ঠিক হইয়া। হযরতে আবু বকর হায়রে হায় ফিরিস্তা আসলো, ইনসান আসলা। আচ্ছা রে বা ফকির সাহেব আমার মেয়েটাই নইছো না আর আমারটাই নইছলে কইতাই কইতে না, তুমি তেখাটাই নইবাই। কয় আপনি যদি আমারে লইয়া চলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত, তাইলে হন গিয়া আমি কইমু আমি খেয়ে বাড়ি খানো। আবু বকর সিদ্দিকী কান দুনিয়াও কইন দিয়ার দেরি করতাম না, লইয়া যাইতাম গিয়া হন যাওয়ার বাদে যদি আল্লাহর বান্দায় কলিমা পড়িয়া মুসলমান হই যায় তো জাহান্নাম তাকি বেহেশত গেল গিয়া। সুবহানাল্লাহ। তার ইনো করে পড়তাম খানে ও কইছেন ঠিক আছে চলো আমি তোমারে লইয়া যাইমু সাইয়্যিদুল মুরসালিনের খিদমত, আর হন যাওয়ার বাদে তোমার পরিচয়টা দিবাই। কই লইয়া চলো। হযরতে আসমা কম বয়সী মেয়ে তার বাদেও লাগাইছেন বুরকা উরকা লাগাইয়া কই আমারটাই নইছো না বাবাটাই নইছো না, হন গিয়া কইতা কিতা খাও ইকান আমিও ফুনা লাগবো। সুবহানাল্লাহ না আমিও ফুনা লাগবো। ও হযরতে আসমা খরইয়া ছুটিছেন আর আবু বকর সিদ্দিক আর ফকির সাহেব দুইজন যাইতে যাইতে আখায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়ে হাজির হইছেন। আর হাজির ইয়া সালাম কালাম শেষ আবু বকর সিদ্দিক কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বদর লোক প্রত্যেক দিন আমরার বাড়িতে বিকো আইন বুঝির আমি তো আর ইতা কইতাম পারতাম না, বাড়ির সব সময় থাকি না। আমার মেয়ে প্রত্যেক দিন বিক দিন আর তানরে জিকাইছিলা তোমার বাড়ি খানো রেওয়া তোমার নাম কিতা, আল্লাহর বান্দায় কইলা আমি গেলে কইতাম পারি, আমি দেওয়ার বাদে ওখান তাই কইতা নাই, আপনার দরবার আইলে কইবা ও আল্লাহর রাসূল তান বাড়ি খানো গড় খানো তার ঠিকানা খান কিতা ওখান তা এখন আপনার সামনে তাই খুকা। আল্লাহর রাসূলে কইন ও বা ফকির সাহেব তোমার বাড়ি কোন জায়গাত রেওয়া আর তোমার নাম কিতা? সুবহানাল্লাহ। ফকির কয় আপনারটাই না সুজা কইতাম নাই। সুবহানাল্লাহ কইতে না নি? আল্লাহ রাসূল কইবা সুজা কইতে না কিলা কই ভাই বলেতে আপনি যদি আমার নিরাপত্তা চূড়ান্ত ভাবে দেন
তাহলে আমার পরিচয় আমি দিমু, আন্নায় হইতাম না। আল্লাহ রসুলে কইন দেওয়া, আমি তোমার পূর্ণ নিরাপত্তা দিলাম, তোমার সে একটা ফুল দিও, এটা আমার তো নাই, তুমি নিরাপদে তোমার ঠিকানাটা হও। ও নিরাপত্তা পাইয়া আল্লাহর বন্দায় কয়, আমার ঠিকানা হইল আমি মক্কা তাইছি আপনার জন্মর 50 দিন আগে। সুবহানাল্লাহ কইতে নানি, কার জন্মর 50 দিন আগে? নবীদের জন্মর 50 দিন আগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি এখন, তবে আমি মক্কা তাইছি আপনার জন্মর 50 দিন আগে। কতদিন আগে? 50 দিন আগে। আর এই সাক্ষাৎ গোটের কতদিন বাদে? আল্লাহর রসুলের 50 বছর বয়স। সুবহান। 50 দিন আগে আইসলাম মক্কা, আর ঘটনা ঘটের এর লাগি মাত কথা কতদিন বাদে? 50 বছর বাদে। ও কইলা আল্লাহ রসুলের তে তোমার ঠিকানা কি লাগিতা? হয় হয় ইয়া রাসূলুল্লাহ, আমার অরিজিনাল বাড়ি হলো ইথিওপিয়াত। আমার অরিজিনাল বাড়ি কোন জায়গা? ইথিওপিয়াত। আর ইথিওপিয়াত থেকে আমি আইছি, কিলা আইছি, এটা কিন্তু বড় সাংঘাতিক ঘটনা। ও এর কারণে আগে আমি নিরাপত্তা চাইছি, কারণ আমার ইতা হুনার বাদে ইশারায় মিলিয়ে আমার উপরে যে সুপ পালাইবা একটাও মাটিত পড়তো না, এর কারণে আগে নিরাপত্তা নিছি গিয়া। সুবহানাল্লাহ। না আল্লাহর রাসূলে কই দিবা কিলা কিতা খসাই। ও আল্লাহর বন্দায় বয়ান আরম্ভ হলো, হইল ইথিওপিয়া হইল এমনর বর্ডার রেখারে, আফ্রিকাত ফরছে কতখান, এশিয়াত ফরছে এমনর কতখান, ইথিওপিয়া হইল এমনর এখারে বর্ডারও, যেটা শাম ফরছে দুস্থ হল আর বুজুর্গ হল। আর এই ইথিওপিয়ার সম্রাট হইল নাজ্জাশী, আর নাজ্জাশী হইছে উঠিয়া তার সেনা প্রধান রে মেজর জেনারেল আরিয়াত, আরিয়াত রে হইছে বলেতে, হে মেজর জেনারেল আরিয়াত, আপনি তো ইলা সেনাবাহিনীর প্রধান, আমি চাই এমন যে দেশ যেটা আছে এটা অনতি বিলম্বে ইথিওপিয়ার তত্ত্বাবধানে চলে আসতো, আর এমন রাজধানীর মধ্যে ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইতো, আমি চাই, তুমি পারবাইনি। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হইল, মাননীয় বাদশাহ জাহাপনা, ইকান যেখান হইতরা খুব কঠিন নাই, 24 ঘন্টার উপরে লাগতো না এমন রে স্বাধীন করতে, কারণ ইতার কোনো সেনাবাহিনী নাই। তৎকালীন সময় এমনর কোনো সেনাবাহিনী আসলা না, শুধু পুলিশ আসলা, ইতারা তো গোল্লায় গোটা আছে আর কোনটা নাই। অতএব আমরা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক হল আছি, যেমনি আমরা গিয়া সশস্ত্র আক্রমণ করবো, ইতাই সহজে আইয়া আমরার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি নাই। অনতি বিলম্বে এটা স্বাধীন করিয়া দিলেই মুতবে। একটা কথা বাসায় হইল কিতা কত হইল, এই দেশটা স্বাধীন করার পরে এটার মুখ্যমন্ত্রী প্রধান, সরকার প্রধান আপনি আমারে বানাইবানি। স্বার্থ ছাড়া কেউ লড়ই না, মাথো না। ইকান হইতো সম্রাটে হইল, ঠিক আছে, তুই যদি এই দেশ স্বাধীন হইলিতে পারস, রক্ত ক্ষয় ছাড়া, তাইলে এই দেশের প্রধান তরে বানাইব। হইল স্যার, ইকান তো আপনি আমার সুযোগ দিলাইছেন, লগে আরো একটা ছোট মোটো কথা আছে, বলতে কিতা বলতে, আমার অধীনস্থ সহকারী যে লেফটেন্যান্ট কর্নেল আবরা, ইগিয়ে এখন দেখের আমার বয়স কমিয়ে আইছে, কারণ আরো সামান্য বাদে আমি রিটায়ার্ড হয়ে যাইব গিয়া, এখন সকল কথা আমার মানে না, একজোড়া বাগু ফুলায় অগুতার একজোড়া আমার মুখে বাইল করে দিবানি, যাতে আমি যে তোমার অর্ডার করবো হে ফুরাফুরি বারে মানত। সম্রাটে কইলি তো কোনো ব্যাপার না, দেখাই আনছে না, এ আবরা, তুমি আইস তাকিয়া সেনা প্রধানে যখন যে অর্ডার করবো এটারে তুমি বাস্তবায়িত করবাই, আর না অসুবিধা আছে। হয় স্যার স্যার স্যার, আমি উল্টামি করতাম না। সুবহানাল্লাহ। আক্রমণ করছইন, আক্রমণ করার বাদে একেবারে স্বল্প সময়ের ভিতরে এমন রাজধানী ইথিওপিয়ার পতাকা উড্ডীন হয়ে গেছে। উড্ডীন হওয়ার বাদে তো এখন তাই স্বাধীন করে লইছেন, আইছেন সম্রাটর খেদমত বলেতে, এখন আপনি লিখিতভাবে দায়িত্ব আমার কাছে দিয়া দেবকা, সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হয়। লগইয়াও গেছে আমরা গিয়া হয়, মাননীয় বাদশাহ জাহাপনা, বিষয়টা ইলা নাই, তাই সেনাবাহিনীর প্রধান ঠিকও আছে, তাই তো ওয়ারলেস লইয়া খালি বাড়া ঘুরিছেন, ফিল্ডে কতবার যুদ্ধত গেছিলেন, যুদ্ধ করছি আমি, জানবাজি লড়াই করছি আমি, আর ক্ষমতা হইতা তাই, এটা হইতে পারে না, আপনি আমারে দক্ষ ক্ষমতা, তাই তো বাড়া বাড়া ঘুরিছেন, আর আমি ফিল্ডে যুদ্ধ করছি। লাগি গেছে এখন তো দুজনে বেড়া। লগে লগে সম্রাটে তার মন্ত্রী পরিষদের ডাকিয়া হইল, কিতা করা যাইত।
তখন ইতাই পরামর্শ দিলাম মাননীয় বাদশাহ জাহাপনা তাহলে দুইজন যদি যুদ্ধ লাগাই দিই দেন বিজয়ী হইবা এন্ডে দিলেই সুবহানাল্লাহ ইতার খেয়ালের মাঝে এগো মরিও যাক তোমার দরবারের খাম নাই ইয়া আল্লাহ লাগাইছেন মেজর জেনারেল আরিয়াত আর লেফটেন্যান্ট কর্নেল আবরায় যুদ্ধ এখন আবরায় মারে আরিয়াতে ফিরিয়ে দে আরিয়াতে মারে আবরায় ফিরাইয়া দে হঠাৎ করে মারছে যেমনে আবরায় তীর আর এই তীরে গিয়ে আরিয়াতর মাথার কুলি উড়ে এলিয়ে গেছে খাম শেষ খাম মাতো না খাম শেষ যেমনে খাম শেষ হয়েছে গেউ সম্রাটের দরবার হয়েছে মাননীয় বাদশাহ জাহাপনা আপনি দেখাইছিলা যেন বিজয়ী বা এই ক্ষমতা পাইতা এখন তো আমি বিজয়ী অতএব ক্ষমতাত আমারে আপনি লিখিতভাবে দিয়া দেউকা লগে লগে নাজ্জাশিয়ে দিয়া দিলাইছে এখন নিয়ে মনের প্রেসিডেন্ট হইল হে আবরা বাদশাহ হে আবরা বাদশাহ যুদ্ধ শেষ ফুল বাঙ্গা বিল্ডিং বাঙ্গা অফিস জ্বালাইল ওতা জ্বালাইল হতা জ্বালাইল ওতা সারা সংস্কার করাত লাগছে আবরায় আর দেশটারে নতুন ভাবে সাজাইয়া তুলের ওই সময় আইছে হজর মৌসুম কিতার মৌসুম হজর মৌসুম এই সময় আমরার নবীর আবো জন্ম হইছে না আমরার নবীর আবো কিত হইছে না জন্ম হইছে না ঈসা নবীর শরীয়ত চলের ঈসাই ধর্মের অনুসারী যারা এরা যারা তোমার হাসারর ঈসা নবীর অনুসরণকারী এরা তো হজর মৌসুম আইলে হজ দেইতো এখন হজর মৌসুম আইছে আর এমন তাকিয়া আল্লাহর বন্দা যারা মায়ার এরা উটোর উপরে উঠছেন গাইড লইছেন আর রওনা দিছেন আর কতখান যাইনার গিয়া ওখানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক একবার হোক আল্লাহু আকবার যেমনে তোমার রওনা দিছেন আবরায় তো তার জীবনেও এটা দেখছে না এটা শুনছে না কয় এরা কারা রে এরা কারা এরা কোথায় যায় তার হিতায় কইছেন বলেতে মাননীয় বাদশাহ জাহাপনা ইতা তো ঈসাই ধর্মের মুসলমান ইতা যাইত্রা মক্কা বলে হিনো কিতা লাগি যায় বলেতে হিনো আল্লাহর গোর এখান আছে ওখান গিয়ে তারা বছরে একবার তোয়াফ করে কয় না 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 আমার দেশ থেকে আরেক দেশ গিয়া গোর এখান তোয়াফ করতে আমি দিতাম না জালিমি একটাই লিছে জালিমে কিতা করছে একটাই লিছে একটাইয়া হয় আমার দেশ এখন বানাইয়া লইমু আল্লাহ গর নম্বর 2 আর ওখানে তোয়াফ নাউজুবিল্লাহ খন না আরো দিন এখন নাউজুবিল্লাহ ইঞ্জিনিয়ার ফাটাইছে মক্কা তার হন ফাটাইয়া মেহফু বানিয়া ডিজাইনার নিয়া এমন রাজধানীত গড় এখান সুন্দর করে বানাইয়া লইয়া কয় ইকান আল্লাহর গড় নম্বর 2 হোকা নাউজুবিল্লাহ আল্লাহ বানাইয়া লইছেন গড় মক্কাত জমিনের বুকুর উপরে সর্বপ্রথম গড় ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন একবার খন আল্লাহু আকবার গরুর বানাইলি সে লম্বা ঘটনা আমি লম্বা করবার সময় এত নাই দুস্থ হলার বুজুর্গ হল গর বানাইয়া এখন ইকানো আনুষ্ঠানিক তোয়াফর ঘোষণা দেওয়া হইতো হয় না আসলে ফয়লা এটা উন্মুক্ত আম জনসাধারণের জন্য করিয়া দিবার আগে কেন্দ্রীয় সরকারি আইয়া তাই ওখান ফয়লা উদ্বোধন করতা ও দাওয়াত দিছে নাজ্জাশিরে আর হইছে যে আপনি অত তারিখ আগামী খাইল আইয়া আর আপনি আনুষ্ঠানিক উদ্বোধন করিয়া দিবা আর এরপরে সাধারণের জন্য তোয়াফর লাগে খুলিয়া দেওয়া এখন তোমার কেন্দ্রীয় সরকার আইতা ইনো যার কারণে তোমার গেট বান্ধা হইছে তুরন বান্ধা হইছে ফ্ল্যাগ টানানি হইছে ড্রেন পরিষ্কার রাস্তা পরিষ্কার পিনপিনা সপ্তাহ যেহেতু কেন্দ্রীয় সরকার আইতা এর কারণে হলতা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেশেও দেশ জানি কোনোদিন তোমার প্রধানমন্ত্রী আইলে রাস্তা ভাঙ্গা তাহলে রাজ্যের ভিতরে কেন তোমার বেনাবত করলেন ঠিক না বেটি এখানে প্রধানমন্ত্রী আইতা হলতা পরিষ্কার থাকে ওল্লা খান তারা গেট বান্ধিছে তুরন বান্ধিছে হলতা ঠিক পিনপিনা মক্কা থেকে গেছেন তারা 9 জন মানুষ এমনও ব্যবসা করবার লাগে হিন্দু গিয়া তখন খালি গেট বান্ধা তুরন বান্ধা ফ্ল্যাগ লাগায় পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখতে হয় কিতারে তোমরা ক্রিকেট খেলা হইতো না কিতা ই হকলতা দেখা যায় হাজাইল মক্কা এটা হয় তোমরা আইসো হান থাকি বলতে আমরা আইছি মক্কা থাকি বলে তোমরা জানো না নি আগামী খাইল আমরা কেন্দ্রীয় সরকার আইতা আর আইয়া অন্যদিন আমরা সরকারে জালিম সরকারে অন্য এখন গড় বানাইয়া লইছে আর বানাইয়া লইয়া ওখানে আনুষ্ঠানিক উদ্বোধন হইতো আগামী খাই আর এর বাক্তা কি জনসাধারণের জন্য তোয়াফল লাগে কুলিয়া দিত এটা তোমরা জানো না নি দেখুন এটা কিতা মাত মাতিরে গড় বানাইয়া লইছেন আল্লাহ মক্কা অন্য তোয়াফ হইতো ইনো তোয়াফ হয় কি সুবহানাল্লাহ না যদিও রে ভাই আল্লাহর রসুলের আগমন এই দরা দামে আবো করছে না শরীয়তে মুহাম্মদী আবো নাই ঈসাই ধর্ম চলে তার বাদেও ইটা ইমানদার ইটা কইলারি ইটা কিতা কই নিতাই তার জেতা বাটো আছে গরু খান ফয়লা আমরা দেখি লইতাম তারা রাইট গেছইন তোমার গরু খান দেখবালে হিনো দিয়ে গিয়া তখন ফুলি সাগরে গোতা লইয়াও বা
তারা কইলা রে আমরা আইসি গড় খান দেখতাম হরিয়া আমরা রে হামাইবার সুযোগ দেও। এটা কোন কেন্দ্রীয় সরকারে উদ্বোধন করবার আগে সাধারণ পাবলিকের কোনো অনুমতি নাই। আগামী খাইল কেন্দ্রীয় সরকারে এখানে উদ্বোধন করবা আর এর বাদে আপনি ইয়া তোয়াফ করবা। ইয়া আল্লাহ ইকান ফুনিয়া হেরা কইনা আচ্ছা আগামী খাইল হেই নাইয়া তোমার কুলিয়া দিতে আর বাদে তোয়াফ করতা গড় বানাইয়া লইছেন আল্লাহ মক্কা তারা ওর 2 নম্বর খান বানাইছো তে রাত যেটা বাচ্চা আছে দেখি লইতাম হইয়াও তারা 9 জন মোটামুটি শক্তিশালী আগ বাড়ছই আর যতটা পুলিশ আসলা গোদালা সারারে আতিয়া টেঙ্গে বান্ধিয়া গরর কুনাত তৈছে সুবহানাল্লাহ না গরর কুনাত তুইয়া তারা বালা দিনে চাইছইন যাইরে ওজে চাইয়া খন্ডা খাই তোর ডাকা আই আল্লাহ বানাইয়া লইছেন মক্কাত গর আর তুই 2 নম্বর বানাইছো তার আই দোকান সাড়ে সর্বনাশ করলিতাম হইয়াও তারা তোমার বইছইন আর বইয়া ট্যাঙ্কি যা মাল আছে সব আনলোড করছ আনলোড করতে আল্লাহ তোমার ইনো মেডিসিন বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ না এমনে ময়লা ত্যাগ করলে একজাত গন্ধ থাকে ইকনাই তো ইলা দুর্গন্ধ বার হইছে আর যা তারা তোমার ফানি উনি ছাড়িছই ওটা তোমার জাড়ু দিয়া বালা দিনে বেরেও রলে ফেলিছ এখন 3 কিলোমিটার পর্যন্ত দুর্গন্ধে খান্দা লইবার কোনো উপায় নাই ইগুন বান্দা ইগুন গীতা বান্দা রাইট ওয়াইছে তারা কোনো মতে গিয়ে বান্ধ কুলিয়া আস্তে আস্তে কুলিয়া কোন দিয়ে আগে সরকারে জানাও কেন্দ্রীয় সরকার আইয়া দিতা দুর্গন্ধ বুধভাই সরকারেরও চাকরি যাইব আর ওটা তারিখ ফেলাও খা এটা তো মক্কার গুনতে আইয়া ইতা করিয়া যারা হিতাই কাম করিয়া কোন ব্যবসার আর কাম নাই দাই গি বাড়িত হোকাস বাড়িত গেছেন গিয়া এখন লগে লগে জানাইছেন কেন্দ্রীয় সরকারে জানাইয়া দিছেন বলে তে আপনি আর তো শিব আনন্দ না জানি দুর্ঘটনা একটা ঘটি গেছে খান তাকে কি গুণ আইয়া ময়লা ছাড়িয়া গরিকান সাড়ে সর্বনাশ হইস ইয়া আল্লাহ ইকান যেমনে আবরা বাচ্চায় খবর পাইছে হয় হ তাইলে আমি মক্কাত থারার আল্লাহর গড় যে খান ওখান রে যত সময় পর্যন্ত বাঙ্গিয়া মাটির সাথে মিশাইছি না আমি লোক ছাড়তাম না হুকানা গেছে কেন্দ্রীয় সরকারের কাছে নাজ্জাসির কাছে গিয়া কইল মাননীয় বাদশাহ জাহাপনা আপনি আমারে অস্ত্র দেউকা সৈন্য দেউকা আর আমি মক্কাত গিয়ে আল্লাহর গড় ওখান বাঙ্গিয়া বিস্মার করতাম নাজ্জাসি 12,000 সৈন্য দিছে কতজন 12,000 সৈন্য দিছে আর হাতি দিছে 10টা আর কইছে যাও তুমি তাই ও খানিকুরা কি হগলতা লইয়া আর কি আল্লাহর গড় বাংতা এমনর যুবক হল ইমানদার যুবক হল হইনা আমরার জান থাকতে আল্লাহর গড় বাঙ্গাত যাইবাই আমরা এই সুযোগ দিতাম ইয়া আল্লাহ তারা প্রতিরোধ গড়িয়া তুলছে এখন তোমার আবরা বাদশায় 12,000 সৈন্য আর হাতি বাহিনী দিয়া এরারে ফিশিয়া সামনে দিয়ে অগ্রসর আরম্ভ হয়েছে কয়েকজন মানুষ শহীদ হয়েছে শহীদ হওয়ার বাদে ইসাই ধর্মগুরু ইনতে চিন্তা পড়ে গেলা ইলা তো মারিয়া শেষ করে লইব আর তার লগে তো জালিম সরকারের লগে তো ফারবার কোনো উপায় নাই তার কিতা করি যারারে শহীদ করে লইছে এরারে নিয়ে আমরা দাফন করি আর আমরা গির্জাত বইয়া হকলে আল্লাহর কাছে খান্দি চকুর পানি ছাড়ি ও ভাই চকুর পানিটা এমন পাওয়ারফুল অস্ত্র এগুর সামনে কোনো দাঁত বন্দুকে অ্যাকশন করে মাতো না এটা জ্বলন্ত উদাহরণ আমরার দেশ ওইছেনি না মাতো না ওইছেন না ওলামা ইকরামর চকুর পানি ব্যথা গেছে না সুবহানাল্লাহ যেমনে তারা তোমার এরারে আইনটুন আনিয়া দাফন উফন করিয়া আর গির্জাত বইয়া সারায় দোয়া করা আরম্ভ করছেন চকুর পানি ছাড়া আরম্ভ করছেন খান্দিতে শেষ যারে যার ইত্য বছরে প্রধান ধর্মগুরু যেন এই দুয়ার মাঝখানো আখটা দোয়া শেষ হইলিস আখটা দোয়া শেষ করার কারণে যারা ইনোর মধ্যে আরো ধর্মগুরু আছেন এরা কইলা হুজুর বুঝলাম না দোয়া করতে আপনিও খান্দিতে আমরাও খান্দিয়ার আপনি মাঝে ধরি আখটা দোয়া শেষ করলিলা বিষয় কি কইন আমার আল্লাহ দিল আমার ডালিয়া দিলেইছেন ইসাই ধর্মগুরুরা রে তোমরা আর চকুর পানি ফালাইও না আমার গড় হেফাজত করতে করি তোমরা জান কুরবান দিছো আমি আল্লাহ এখন জিম্মাদারি নিলাম গিয়া আমার গড়ের হেফাজত আমি আল্লাহ করব ও কইলা যখন ই মেসেজ ফাইলিছি আর খান দিয়া লাভ নাই আল্লাহ তার গড়ের হেফাজত করব হোক সুবহানাল্লাহ ও ধর্মগুরু হলর মাঝে তাকি একজনের নাম আছিল নাসির কিতা নাম নাসির এ বড় হুজুরে কইল হুজুর আপনি যদি অনুমতি দেন আমি মক্কা যাই মুগি কুনাকুনি হতে এরা তো যাইবা রোডে আর আমি গুড়া চালাইয়া কুনাকুনি হতে যাই মুগিয়া আর আল্লাহ কিলা তার গড় ওখানে হেফাজত করে আমি নিজের সচক্ষে দেখিলি সুবহানাল্লাহ কইতে নেন
ও নাসিরে তোমার রইসইন তান গুলার লিয়া কুনা কুনি মারসইন এইতাইন তো যাইত্রা রোডে রোডে তোমার ফতর সিফাই সিফাই রিবেটাই কুনা কুনি আইয়াও মক্কা তোমার জমজমর ফানি বালা দিনে আল্লাহর বন্দায় খাইছইন আর জমজমর ফানি কিছু বেগর মধ্যে লইছইন আর খাজুর লইয়া জবলে আবি কুবাইছে উঠছইন সুবহানাল্লাহ আল্লাহর গরর খান্দাত পাহাড় যেখান ইকান হইল জবলে আবি কুবাইস জবলে আবু কুবাইসের উপরে একটা গর্ত আছে ও গর্তর মধ্যে তাইন হামাইয়া ইনতাকিয়া আরো একটা ছিদ্র সাইডে দিয়ে আছে প্রায় 8 কিলোমিটার চতুর্দিকে ইনতাকি দেখা যায় সুবহানাল্লাহ এই অন্য খাজুরুদুল লিয়া উঠিয়া বইয়া দেখি আল্লাহ কিলা তার ঘর হেফাজত করে দেখতাম সুবহানাল্লাহ ও তাই দেখতরা আর হিদিকে আব্রাহায় তার 12,000 সৈন্য আর হস্তি বাহিনী আর ও যে হস্তি বাহিনী দেন রওনা দিছই এই হস্তি হাতি হলর লগে মাউত লাগেনি অতকা লাগেনি প্রতিটা হাতির লগে একটা মাউত আছে আর এই হাতি হলর মাঝে তাকি রাজকীয় হাতি যেটা আছিল এটার নাম আছিল মাহমুদ আর ও হাতিটার মাউত আছিল হৌ ফকির বেটা ও হাতির মাউত খে আছিল হৌ ফকির বেটা সুবহানাল্লাহ তারা তো জানেন না আল্লাহর ঘর বাংবাল লাগি রওনা দিছেন তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্ডার করছে যুদ্ধ যাও তারা মনে করছেন কোন দেশের সরকার লাগি যুদ্ধ ও তো রওনা দিছেন আইতরা ওয়াদিয়ে মুহাসসর আইছেন যেমনে এবলাকুয়ার ফত ফাইনা যে বায় যাইন পাহাড় যে বায় যাইন পাহাড় যে বায় যাইন পাহাড় ফত ফাইনা 3 দিন গেছে 3 দিন যাওয়ার বাদে এই সৈন্যবাহিনীর খাদ্য নিয়ন্ত্রক যে এক হইল বা সাবরা আমরা ইজেন সময় যাওয়ার কারণে যে রুটিন মোতাবিক খাদ্য লিয়া ইসলাম ইকনাইন্তন্য শর্ট মারি দিব কিতা করা যায় আমরা কইছে অন মক্কার খানদার দাসি উটর ফাল ছাগলর ফাল ওতা ননা রানিয়া জব করো আর খাও জালিমে খার জিনিস আনের ইতার কোনো পরোয়া নাই আনতে তোমার ছাগলর ফালা নিয়া জব করিলি তো ওই সময় ফটো বাঞ্চে হয়ে গেছে রে ইতা খার ছাগলর ফাল নিতে জাননি ইতা আব্দুল মুত্তলিবর একজনের কবজা জাগাত রইতো না সুবহানাল্লাহ না একজনের কি তার হইতো না কবজা জাগাত রইতো না ই যে বেটা ইয়া আল্লাহ ইকান ফুনার বদে আবরা কইছে এই আফাতো তো জব করিও না কিছু গোয়েন্দা সূত্র লাগাই হাসাও যদি ইলা আর বেজুইত লাগি যায় তে খাল লগে যুদ্ধ করবাই হখান বাগবাই নবাদু সমাল ভাই এমত অবস্থায় জব করাইছি না আব্দুল মুত্তলিবে খবর পাইয়া তাই নাই চিন্তার কাছে আবরার কাছে এই নেওয়ার বাদেও যেমনে বুঝছে বয়তুল্লাহর মুতল্লি মনে করছে বয়তুল্লাহ সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করতাম না হে উবাইয়া তানলে ইস্তেকবাল করছে সুবহানাল্লাহ ইস্তেকবাল করিয়া খালে তার খান্দার জায়গাত বহাইছে বুয়ানির বাদেও আলাপ আলোচনা চলছে আব্দুল মুত্তলিবে কইন ও যেন আপনাইন আইসুন যাইতা খানো বলে তা যাইতা মক্কা কিতাল লাগি বলে আল্লাহর গরো খান বাঙ্গিয়া মাটির লোকে মিলাই দিবা তাই নটিয়া হইল খান্দাত আমার হুরুমুরু মাটির গড় এখান আছে হাওখান বাঙ্গি নিবাই এখন না হিকান নাই হিকান বাংতাম না আমরা খালি ওখান বাংতাম আব্দুল মুত্তলিব আচ্ছা ইকান যদি বাঙ্গতে তুমি যেন মাঙ্গ গিয়া ইকানোর মালিক যদি খেও তখন তাইন সমালবা তবে আমার খানো হাত দিবাই কবজা জায়গা ঠিক সুবহানাল্লাহ না ও তো তোমার শেষে আলোচনা লম্বা ইতিহাস আমি লম্বা মতো দিতাম না আর ও উটো কিন্তু আমার দিলাও ছাগলও কিন্তু আমার দিলাও ও তারা দিলেইছে আইসি ইন্নু আইয়া আব্দুল মুত্তলিবে তোমার আল্লাহর ঘরের চৌকাঠা ধরিয়া খান্দনার বকরচুন আল্লাহ এই জালিম সরকারের লগে ফারবার কোনো শক্তি নাই তার সৈন্য বেশি অস্ত্র বেশি তার লগে মানুষ যেটা আছেন আওতা তোমার জালিম হল ইতাই আমরা ধ্বংস করিলিবা আল্লাহ তোমার ঘরের হেফাজত খান তুমি করো তোমার ঘরের হেফাজত তুমি করো তোমার ঘরের হেফাজত তুমি করো এই খান্দন ফালাইছেন তোমার জারে জার করিয়া খাদ দিতরা আল্লাহ আমার কাছে ইলা জনবল নাই যে এই গুন্তর মোকাবেলা করতাম তোমার ঘর যদি তুমি হেফাজত করো না মানছে মনে করবে এই ঘরের কোনো মালিক নাই আল্লাহ দিল ডালিয়া দিলেইছে ওই সময় বলে যে আব্দুল মুত্তলিব চিন্তা করিস না আমার ঘরের হেফাজত আমি আল্লাহ করব ইকান ফাওয়ার বাদে আব্দুল মুত্তলিবও লইছেন কিছু খাজুর আর জমজমের পানি লিয়া তাইন আল্লাহ যখন হেফাজত করব তে দেখতাম কিলা হেফাজত করে সুবহানাল্লাহ ও তাইন উঠছেন গিয়া জবলে আবি কুবাইসো আর উঠিয়া হও পাহাড়ের চূড়াত হও গর্তত গেছেন আর গিয়া কইন ও গাতো হামাই যায় আর অন্তকে খানা বাইতাম খল্লা হারাইছেন বুঝফাইন বিত্রি আর বেটা বুয়া সুবহানাল্লাহ না দুল্লুতি লাগছে তোমার কইন মানান থা ইবেটা কই মানান থা আপনি খে কি কই আপনি খে তাইন কইলা আনা আব্দুল মুত্তলিব আমি হইলাম আব্দুল মুত্তলিব আমি বয়তুল্লাহর মুতওয়াল্লি তুমি কে তখন তাইন কইন আমি আইছি ইউটোপিয়া তাকি আমি ঈসাই ধর্মের এক ধর্মগুরু বলতে তুমি নকিতাল লাগি বলতে আমি আইছি আল্লাহ তার গরু খান কিলা হেফাজত করে ওখানটা দেখতাম করে হোক সুবহানাল্লাহ তেতে তো আমিও তো আয়া চূড়া তুলছি ওখান দেখতাম হরি সুবহানাল্লাহ খাওয়া হায় রে আল্লাহ খো আল্লাহ ও আব্দুল মুত্তলিব জিকাইলা ইন কদিন হইছে তোমার আবার বলতে 2 রাত গেছে গিয়া
ওরাই গেছে 2 রাত কইলা এই 2 রাইতে কোনো কেরেশমা দেখছো শুনি হইন হইয়া লাভ নাই রাইত গোনাই হারলে দেখি সাগর তাকি এক ফাল ফাঁকি লাখান উঠে আর ইতার ঠোঁট লাল দুইও ফাও লাল টুটো একটা ফাত্তর দুইও ফাও দুইটা ফাত্তর আর ইতা ফাত্তর নাম লেখা সৈন্য হলোর আর ইগুনটি আইও বয়তুল্লাহ তোয়াফ করইনার মহলা দিয়া ওয়াদি মুহসর মুকা যাইন আর হন তাকে ফিরিয়া ইয়া আবার সাগরও ডুব দিলাইন ও পর্যন্ত 2 রাত দেখি আসছি না জানো আইজ কিতা দেখ আব্দুল মুত্তালিব হইলে 2 রাত গেছে আইজ তো আর রাত সূর্য ডুবি গেছে আইছি তে তো আইজ আমারেও দেখাই হইলে দেখানি লাগতো না এমনে দেখবা এখন সুবহানাল্লাহ এদিকে তো 3 রাইতেই গেছে হিনো হেনতনর তোমার ফত ফাইনা যে ভাই যাইনার কারণে ওজন হাজিসা বকল হজ যায় ওয়াদি মুহসর ইনো কতখান জায়গা আছে মুজদলিফা আর মিনার সংযুক্তি ইনো সাইনবোর্ড লাগাইল আছে হাজিসা বকল ইনো থামুইন না ইনো লেখা আছে ইনতাকি জলদি হরিয়া দাওগি ইনো আল্লাহর গজব নাজিল হইছে ইনো আল্লাহর গজব নাজিল হইছে হস্তি বাহিনী ধ্বংস হইছে ইয়া আল্লাহ যেমনে রাইত হইছে আর দেখুন তোমার উঠিছেন ফাকির ফাল আর আইয়াও ইতা বয়তুল্লাহরে তোয়াফ করছেন মহড়া দিয়াও ওয়াদিয়ে মুহসর মুকা চলছইন আর প্রতিটার টুটো একটা ফাত্তর দুইও ঠেঙ্গো 2টা ফাত্তর আর ইতাত নাম লেখা হও যে আব্রাল লগে যে সৈন্যবাহিনী দেতা ও তার যে নামর যে ফাত্তর এনুফরে গুফড়ে ফকির বেটায় হে তুই ইতা জানে না ইতা পরিস্থিতি যেমনে 3 দিন হয়ে গেছে ফত ফান্না তার ভিতরে ডর হামাই গেছে ইনো আমরা গতানুগতিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ তামরারে ফাটাইছে না ইনো তো যুদ্ধ ফাটাইলিছে উপরালাল লোকে অতএব এখন তো বাসপার উপায় নাই যাইতামও পারতাম না খান্দন ফলাইছে কয় ও আল্লাহ আল্লাহ আমি জানি না রে বা এখন তোমার বিরুদ্ধে যুদ্ধ ফাটাইছে সরকারে যাইবারও কোনো পথ নাই আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই আর আমারে তুমি জানে খালি বাসবার খান সুযোগ দিলাইও কান্দন ফলাইছে হিদিকে ফাঁকিয়ে তোমার ছাড়া আরম্ভ করছে যে জালিম সরকারে আল্লাহর গর বাঙ্গিয়া দুলিশাত করিলেই তো যুবক আর মুরব্বী হলর বুকুর উপরে হাতি বাহিনী লইয়া মাটির সাথে মিসমার করিয়া লোক ছাড়ছে এই বাহিনীরে ধ্বংস করতে আল্লাহ বন্দুকর গুল্লি মারা লাগছেন মাতো না কিতায় শেষ করছো মাতো না কিতায় শেষ করছো ফাঁকি আবাবিল মানি ফাঁকি না আবাবিলর তো যাকে 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 ছোট ছোট ফাঁকি হলে তানতানোর খাম শেষ ইনতাকে ইবরত হাসিল করা দরকার আমরা যে যে স্তর আছি কোনো অবস্থায় জুলুম করতে নাই যে যে অবস্থানে আছি কোনো অবস্থায় অন্যায় করতে নাই আমি আজ জুলুম করমু আমার বহুত বল আছে আমি আজ অন্যায় করমু আমার গুরু বড় আছে আমি আজ বেটাগিরি দেখাইমু আমার সঙ্গ হল বেশি আছে না 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 এই সমস্ত কিছুই থাকবে না তোমাকে ধ্বংস করার জন্য আল্লাহ খামান দাগানি লাগতো না ল্যাংলা মশাদি তোমার খাম শেষ করলিব ঠিক না বেটি নমরুদে তো বড়াই করতে করতে অতহান হইল না নি ও ইব্রাহিম তোমার আল্লাহ কোন জায়গাত তখন সুবহানাল্লাহ না নমরুদে কইল আমার আল্লাহ আসমান আরশ তখন হইল তাইলে আমার রেঞ্জর বাড়া নাই তোমার আল্লাহর খাম শেষ করলি মুহকানা আউযুবিল্লাহ तीर माल्लो नानी नमरुदे सुये उ खस्मे के तीर अंदाख्ता पश्चाए का रश के फायत साख्ता या अल्लाह जमने तीर मार से हारे मार तो करी बातो ना खार होगदा खाओगो बांदी ठाकुर सिनो ना सुबहानाल्लाह खाओ ना আমার আল্লাহ লগে লগে ফেরেশতারে কয় তীর গু সমালো আর অগুত রক্ত লাগাইয়া ফিরাইয়া জমিনও ফাটাও তার আল্লাহ মারার হাউস মিটি যাক সুবহানাল্লাহ খাও না যেমনি রক্ত লাগাইল তীর আইছে কয়ও দেখ ইব্রাহিম তোর আল্লাহর কাম শেষ ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ে ফান দেখছত গুঙ্গুর দেখছত না সুবহানাল্লাহ না হাই হাই যেমনি যুদ্ধর ময়দান হাই রে হাই যুদ্ধর ময়দান আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার হে কইল না ইব্রাহিম তোমার আল্লাহ রেখো নাও তো যদি শক্তি দিয়া দিন বারোই যাইতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ গিয়ে যে বুকুম বাকুম করে কিতা করতাম তারিখ দিলেইতাম নি আমার আল্লাহ কয় তারিখ দিলাম তারিখ দিলাইছেন নমরুদে তার বাহিনী লইয়া হাজির কয় ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী খানো ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহ খালি তাই তোমার কল দেন মিস কল দেন কল জলদি ফাটাও কোন বাহিনী আইন না নমরুদে কয় এই ইব্রাহিম তোরিতা খানো ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহ বাহিনী ফাটাও কা আল্লাহ এখন ফাটাই দিয়া হিগে খালি কয় খানো ফাটাইছেন কিতা ফাটাইতরা ও জিকাইলে ইব্রাহিম কিতা ফাটাইতরা আমার আল্লাহ কয় মশা ফাটাইয়া সুবহানাল্লাহ না নমরুদে কয় আল্লাহ খসাল মুয়ার খাম শেষ ইয়া আল্লাহ যেমনে মশা বাহিনী আইছই আর আইয়াও তোমার ময়দানের মাঝখানো এই নমরুদর বাহিনীর নাকে দিয়ে হামাইন হেড অফিসও যাইন উল্টিয়া ফড়ই দেখছে নমরুদে বাপ বালা নাই দেখে তার বাই লেংলায় গুড়াল দিয়ার খাই তুই ইয়া কইল রে উপায় নাই এগুনি আমারও বাই দৌড়াইয়া গিয়ে হামাইছে রাজপ্রসাদ হামাইয়া কয় দুয়ারা যাওয়ার লেম নিবা কি থইছে বাপ বালা নাই এগুনি তোর খাম শেষ লেংলায় গিয়ে কল লই দিছে
দুয়ারা যাইয়া লেম নিবাইয়া কিতা আল্লাহর বাহিনীতে কি বাঁচা সম্ভব নি? বাঁচা সম্ভব নি? ইয়া আল্লাহ, তাই তাই দুয়ারা যাইয়া লেম নিবাইয়া খালি বাতাস দিতরা ইগু হামাইয়া খানর খান তাক গিয়া বেন আইছি সুবহানাল্লাহ কও না। আইটি কইতে দেরি হামাই গেছে গিয়া না খেদি হেড অফিসও, আর হিগুন্তর তো হেড অফিসও হামাইয়াও খাম শেষ। কয় তোমার এইলা নাই, তোমারে দুঃখে দুঃখে হত্যা করা হবে, এক বাড়িয়ে তোমারে শেষ করা হইতো না, দুঃখে দুঃখে মারা হইব, কারণ তুমি আল্লাহ মারার জন্য তীর নিক্ষেপ করছো, বেটাগিরি করতে কম করছো না, ঠিক না বেঠি? অতএব এখন মগজ গিয়ে গিয়ে খালি খামলায়। ডাক্তার সাহেব হলে আইয়া মেডিসিন দেন, ঔষধ দেন, কোনো ঔষধে খামায় না। হেসে ঔষধ একটা বার হয়েছে গবেষণা করিয়া, এই ঔষধের নাম কিতা জানেননি? জুতার বাড়ি। এখন মানুষ রাখছে এগুলিকে খালি জুতা দি বাড়িয়ায়, যত সময় জুতা দি বাড়িয়ায় বসায় হয় আমি ব্রেক ধরলাম, আর জুতার বাড়ি বন্ধ হিগে হয় সুপ পালাই দিলাম। সুবহানাল্লাহ কও না। বেটাগিরি খাল লগে করতায়। ও ভাই, জুলুম করতে নাই, অন্যায় করতে নাই, মানুষের উপরে অত্যাচার করতে নাই। সব সময় আমরা একে অপরের সাথে সহমর্মিতার আচরণ করতাম, মানবতার আচরণ করতাম। চেষ্টা করমু তো ইনশাআল্লাহ, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ। বড়রে শ্রদ্ধা করমু, ছোটরে স্নেহ করমু, বড়রে শ্রদ্ধা করমু, ছোটরে স্নেহ করমু, ঠিক না বেঠিক? কারণ মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। এই দুইটা মেডিসিন দিছেন আল্লাহর রাসূলে। ও দুইটারে যদি আল্লাহর বান্দায় তার মাঝে ফিট করিলা, শান্তির পরিবেশ কায়েম হইছে। বড়রে সম্মান করতো, ছোটরে স্নেহ করতো। সুবহানাল্লাহ। আমরার মাঝে ইটা আসেনি। আমি তো ডিগি দিয়া চাই বড়জনের উপরে যাইতাম, ঠিক না বেঠি? ফিতনা তো ওলাই। এর কারণে ভাই, আমরা যার জারির এখানে আদব শব্দের অর্থ কিতা? আদব অর্থ হইল হদ্দে হর চিজ নিগাহ দাস্তন। যার যে স্তর তারে ও স্তর রাখা, ওটার নাম হইল আদব। যার যে স্তর তারে ও স্তর রাখা। আল্লাহর রাসূল এটা শিক্ষা দিয়া গেছেন। বড়রে আমরা সম্মান করতাম, ছোটরে স্নেহ করতাম, কারুর সাথে জুলুম করতাম না। কারণ জুলুম করিলিতাম ফারমু আমার টেকা আছে, জুলুম করিলিতাম ফারমু আমার গুন্ডা বাহিনী আছে, জুলুম করিলিতাম ফারমু আমার লগে লাঠিয়াল বাহিনী আছে। কিন্তু জানিয়া রাখো, জুলুম করিয়া কেউ টিকিয়া থাকতে পারছেন না। নমরুদ পারছে না, ফেরাউন পারছে না, কারুন পারছে না, সাদ্দাত পারছে না, আবু জেহেল পারছে না, উতবা পারছে না, শোয়বা পারছে না, কোনো বেটাই পারতা না, ঠিক না বেঠিক? এর কারণে সবক হাসিল করা দরকার। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে রসুলের আদর্শ মোতাবিক জীবন পরিচালিত করবার তৌফিক দেখলে আমিন হয়। মুহতারাম হাজিরিনে কেরাম, ও যেন মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদে এই ওয়াজ মাহফিল করার কারণে বুজুর্গানে দিন হলে আইয়া আমরার সামনে কোরআন হাদিসের আলোকে নসিহত হল রাখরা, আর ওতা ফুনিয়া আমরা এর মোতাবিক আমল করবার লাগি উজ্জীবিত হইয়া, ঠিক না বেঠিক? এই ব্যবস্থাটা